নমস্কার, আশা করছি সকলেই ভালো আছে। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমি প্রত্যেক দিনই ব্লগ ভিডিও দিই। ঘরের যা কিছু টুকটাক কাজকর্ম করি বা আমার দিনচর্যার মধ্যে যা আসে সেই ভিডিও ক্লিপগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরি। জানি না কার কতটা ভালো লাগে বা আমি আমার ভিডিও দিয়ে তোমাদের কতটুকু আনন্দ দিতে পারি। তবে আজকে কোনো ঘরের ভিডিও নয়, কোনো ব্লগ ভিডিও নয়। আমি আজকে কিছু কথা বলতে এসেছি, আর যেটা বাস্তব, কিছু বাস্তব নিয়ে কথা বলতে এসেছি। বিশেষ করে কুকুর প্রেমিক যারা, তাদের জন্য আমি কিছু কথা বলতে এসেছি। যারা ঘরে কুত্তা পালো, যাদের কুকুর পালার ভীষণ শখ বা ঘরের মধ্যে তাদের মানুষের মতো করে পালন করছো, যে কুকুর কুকুর শব্দটাই যেন একটু কেমন, তাই না? কিন্তু অনেকেই আছে যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে পছন্দ করে না, কারোর সঙ্গে প্রেম ভালোবাসা নেই, অথচ কুকুর ভালোবাসে, কুকুর পালতে ভালোবাসে, কুকুরকে যত্ন করতে ভালোবাসে। কুকুরের জন্য মাছ, মাংস, সাবান, নিরমা, শ্যাম্পু, আলাদা ধরনের বিস্কুট, আলাদা ধরনের খাবার, সেগুলো এনে এনে কুকুরকে খাওয়ানো হচ্ছে, কুকুরের প্রচণ্ড সেবা যত্ন করা হচ্ছে। তাদের জন্য বলছি যে এই যে যারা ঘরের মধ্যে রেখে কুকুর পালছো, তারা সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তার কারণ এটা ঠিক নয়, এটা ভুল। কুকুর যদি পালার শখই থাকে, কুকুরের জন্য আলাদা ঘর বা কুকুরকে দেখাশোনা করার জন্য আলাদা লোক, যারা বাস্তবে কুকুর রাখে বা কুকুর পালে, মানে সেইভাবে, তারা কিন্তু ঘরের মধ্যে কুকুর পালে না। কুকুরের জন্য আলাদা রুম থাকে, কুকুরকে দেখাশোনা করানোর জন্য, তার সমস্ত তত্ত্বাবধানের জন্য কিন্তু লোক রাখা থাকে। মানে তাকে ঠিক টাইম টু টাইম বাইরে নিয়ে গিয়ে তার ল্যাট্রিন বাথরুম করানো, তার প্রত্যেকটা জিনিস একটা ডিসিপ্লিনের মধ্যে রাখে। আর যারা এই যে ঘরের মধ্যে কুকুর পালার শখ রাখছো, যে কুকুরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছ, কুকুরকে বিছানায় উঠতে দিচ্ছ, কুকুর ঘরের চারিদিকে ঘুরছে, মানে মানুষের আর কুকুরের মধ্যে যাদের ঘরে তফাৎ নেই, তাদের জন্য বলছি, তারা সতর্ক হয়ে যাও। এতই যদি শখ থাকে, কুকুর পালার মতো করে পালো, বাইরে পালো, ঘরের মধ্যে নয়। কুকুর নিয়ে আমি কিন্তু আমার চোখের সামনে দুটো ঘটনা হয়ে যেতে দেখেছি। দুটো কি, অনেক শুনেছি, তবে আমি একদম আমার চোখের সামনে দেখেছি। কুকুর পালতো বাড়িতে, মেয়েটা ভীষণ কুকুর প্রেমিক, তাকে কোলে নিয়ে খাওয়া, তাকে কোলে নিয়ে ঘুমানো, তাকে কোলে নিয়ে স্নান করা, সমস্ত কিছু। এক বাবার এক মেয়ে মারা গেল র্যাবিজ হয়ে, শুধুমাত্র কুকুরের কারণে। আর এই যে এখন বর্তমান আমি যখন ভিডিওটা শ্যুট করছি, আমি এই মুহূর্তের একটা কথা বলছি, আমারই গলিতে, আমাদেরই পাড়ায়, আমারই প্রতিবেশী, কুকুর পালার এতটাই তাদের মধ্যে শখ জেগে উঠেছিল যে সে তার গলির ঘরের সামনে দিয়ে লোকজন আসা যাওয়া করতে মানা করত। আমার ঘরের যে হেল্পিং হ্যান্ড, যে আমার ঘরে কাজ করতে আসে দিদি, সে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারে না। তাকে একদম মানে স্ট্রেট মানা করা হয়েছে যে তুমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে না। কেন? কেন কি আমার ঘরে কুকুর আছে, আমার কুকুর তোমাকে কামড়াতে পারে বা ধরতে পারে, যাই হোক, আমার কুকুরের জন্য তুমি এই রাস্তা দিয়ে যাবে আসবে না। সে কিন্তু কখনো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে না। আমাকে এসে বলেছিল একদিন যে জানো দিদি, আমাকে না মানা করেছে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে। কে মানা করেছে? ওই কুকুরবালি। কেন? কেন কি, আমার কুকুর যদি তোমাকে কিছু বলে, তার জন্য আমি দায়ী না, অতএব তুমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে না। তো দেখো, আমরা একটা কথা বলি না, যে একটা আঙুল যদি আমরা কাউকে দেখাই, তিনটা আমার নিজের দিকে ফিরে থাকে। কথাটা একদম বাস্তব কথা, একদম বাস্তব কথা, যে তিনটাই কিন্তু নিজের দিকে ফিরে থাকে। আজকে 4-5 দিন হলো সেই মহিলা হসপিটালে, করবা চৌথের আগের দিন সে হসপিটালাইজ হয়েছে। করবা চৌথে শপিং করতে গিয়ে মার্কেটে সে পড়ে গেছিল, পড়ে গিয়ে তার পায়ে চোট লেগেছিল, এই জাঙ্গে, মানে হাঁটুর উপরে, দাপনায় যাকে বলে, সেখানে চোট লেগেছিল। কতটা কেটেছিল বা যাই হোক, কিছু একটা হয়েছিল, চোট লেগেছিল। কুকুর পালে ঘরের মধ্যে, স্নান করে টাবেল পরে বাথরুম থেকে বাইরে বেরিয়েছে, আর সেই মুহূর্তে কুকুর গায়ে বেয়ে উঠে সেই ঘায়ে কুকুরে চেটেছে। কুকুরে চাটার পরে রাতের মধ্যে তার ইনফেকশন হয়ে রাতারাতি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং তার সম্পূর্ণ শরীরে নাকি
পয়জন ছড়িয়ে গেছে, পায়ের অপারেশন করা হয়েছে, পা নাকি কেটে ফেলতে হবে, সে কিন্তু এখন ভেন্টিলেটারে আছে। আমাদের পুরো গলিটাই কিন্তু একেবারে থমথমে হয়ে আছে, শুধুমাত্র তার কারণে যে সামনে একটা উৎসব, কারোর বাড়িতে একটা লাইট লাগানো হয়নি এখনো, সবার মনের মধ্যে একটা দুশ্চিন্তা, না জানি কখন একটা খারাপ খবর আসে। জানি না কি হবে লাস্ট পর্যন্ত, তবে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যে তারও ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাকে যেন সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দেয় বা সুস্থ হয়ে যেন বাড়ি ফিরে আসে। তবে এই যে কুকুরটা পালা, তার জন্য কতটা হেভি হয়ে গেল, বা তার জন্য কতটা, সত্যি কথাই যে কতটা বিপজ্জনক হয়ে উঠেছে একবার ভেবে দেখো। তো যারা ঘরের মধ্যে কুত্তা পালো, যারা কুকুর নিয়ে বেশি প্রেম দেখাও, আমার কুকুরের নাম আজকাল দেখি, কুকুরের নাম সোনু, কুকুরের নাম মনু, কুকুরের নাম চিন্টু, কুকুরের নাম সন্টু। কুকুর কুকুরই হয়, কোনো সন্টু মন্টু চুন্টু মন্টু কুকুর টাইগার হয় না। কুকুর যদি পালতেই হয় সেইভাবে পালো, বাইরে রাখো, ঘরের মধ্যে নয়। কুকুরের জায়গা ঘরে নয়। কুকুরের পশম, যার বাড়িতে কুকুর আছে যদি বলে যে না না আমাদের কুকুরের পশম ঝরে না, এটা ভুল কথা। তাদের ঘরে, তাদের গায়ে, তাদের বিছানায়, তাদের প্রত্যেকটা জিনিসে কুকুরের পশম থাকবেই থাকবে। আর তোমার অজান্তে কখন সেই পশমগুলো তোমার ভিতরে প্রবেশ করে। ঠিক আছে? তো যারাই কুকুর পালো, আমি তাদের জন্যই কিন্তু আজকে এই কথাগুলো বললাম। প্লিজ সবাই সতর্ক হয়ে যাও। জানোয়ার জানোয়ারের মতোই থাকতে দাও, তাকে বাইরে রাখো, ঘরের মধ্যে নয়, বিছানার মধ্যে নয়, খাবারের মধ্যে নয়। একসঙ্গে নিয়ে খাবার খায়, আরে কুকুর আর মানুষ যদি একসঙ্গে খাবার খায় তাহলে কুকুরের আর মানুষের মধ্যে তফাৎ থাকলো কোথায়? অনেকেই আছে শ্বশুর শাশুড়ির বোঝ তুলতে পারে না, শ্বশুরের গায়ে হয়তো নোংরা জামা, নোংরা বিছানায় শুয়ে আছে, তার দিকে ধ্যান নেই, কিন্তু আমার কুকুরের জন্য মাংস কিনে আনতে হবে, আমার কুকুরের জন্য বিস্কুট কিনে আনতে হবে, কুকুরের জন্য শ্যাম্পু কিনে আনতে হবে, সেগুলো ঠিক টাইম টু টাইম হয়ে যাচ্ছে। কুকুরটা মানুষ পালে নিজের সেফটির জন্য, নিজের মরার জন্য নয়। এই যে যে নিজের সেফটি বাদ দিয়ে এখন সে মৃত্যু শয্যায় পড়ে আছে, এখন ভেন্টিলেটরে। ঠিক আছে? তো সবার কাছেই বলছি, সবাই একটু প্রার্থনা করো যে এই মহিলা যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, সে যেন পুনর্জীবন ফেরত পায়। আর যারা কুত্তা প্রেমিক তারা সবাই সতর্ক হয়ে যাও, কুত্তা পালো, পালার মতো করে পালো। কুকুর কুকুর তোমার সন্তান না, তোমার বাচ্চা না যে তুমি তাকে বিছানার মধ্যে নিয়ে শুচ্ছ। এক একজন দেখি রাখির সময় কুকুরকে রাখি বাঁধছে, আমার চিন্টুকে রাখি রাখি পরানো হচ্ছে আবর্থনা করে। এই আদিক্ষেতাগুলো না বন্ধ করো, বন্ধ করো। যারা এগুলো দেখে তাদেরও খারাপ লাগে যে এ কোন আদিক্ষেতা, হয়তো তোমাকে ভালোবাসে তাই তোমাকে একটা খারাপ কমেন্ট করতে পারে না, কিন্তু বাস্তবেই এটা একটা আদিক্ষেতা। তো এই আদিক্ষেতাগুলো বন্ধ করে কুকুরের পালার যদি শখ থাকে, কুকুর পালার মতো করে পালো। তার জন্য নিজের প্রিয়জন, নিজের আত্মীয় স্বজন সবাইকে সবাইকে তুমি অশ্রদ্ধা করছো, সবাইকে তুমি দেখতে পাচ্ছ না, সবার প্রতি তোমার একটা আক্রোশ, অথচ কুকুরের প্রতি তোমার প্রেম উথলে পড়ছে। এগুলো বাদ দিয়ে বাস্তবিক জীবনে বাস্তবকে নিয়ে বাঁচতে শেখো। আমি জানি আমার আজকের কথাগুলো হয়তো অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লাগবে। তো যদি কারোর খারাপ লাগে তার জন্য সরি, আর যদি কারোর ভালো লাগে তাহলে তোমাদের যা মতামত থাকে, যা মন্তব্য থাকে, সেটা আমার ভিডিওটা দেখে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।